হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদীপ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি বলো তো? এটা কিন্তু গোলা রুটি নয়, এটা হচ্ছে প্যানকেক। আমি আজকে তোমাদের সাথে প্যানকেকের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এটা দেখতে যত না সুন্দর, খেতে আরও বেশি সুস্বাদু হয় আর বানানো খুব সহজ আর বানাতে একদম কম সময় লাগে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা চলো চটপট করে তোমাদের দেখিয়ে দিই। তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই এটা বানাতে কি কি সবজি লাগছে। আমি এখানে একটা বড় দেখে গাজর নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটা অর্ধেক আলু নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আদা আর টমেটো। একটা টমেটো গোটা নিয়েছি আর একটা হাফ টমেটো নিয়েছি। এবারে এই পেঁয়াজ, টমেটো, আলু, আদা এই সব কিছুকে ভালো করে গ্রেট করে নেবো একটা গ্রেটারের সাহায্যে। একদম ভালো করে গ্রেট করতে হবে, মিহি মিহি করে। দেখো আমার এখানে সব কিছু ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে নুন ও পরিমাণ মতো চিনি দিয়ে দেব, আর দুটো কাঁচা লঙ্কা ও দুটো লাল লঙ্কা কুচু কুচু করে কেটে দিয়ে দিতে হবে। এবারে দুটো মুরগির ডিম নিয়ে নিয়েছি। এবার একটা বড় দেখে ছড়ানো বাটি নিতে হবে, তার মধ্যে গ্রেট করে রাখা সবজিগুলোকে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো ময়দা দিতে হবে। আমি এখানে 2 কৌটো মতো ময়দা ব্যবহার করেছি। ছোট ছোট মতো যে কৌটো থাকে সেই কৌটোর 2 কৌটো ময়দা এখানে দিয়েছি। তার মধ্যে মুরগির ডিম দুটোকে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। সবজি, ডিম, ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এগুলো মাখানোর সময় ছোট বাটির 1 বাটি দুধও আমি ব্যবহার করেছি। তোমরা ডিম আর দুধটা অবশ্যই দেবে, কারণ এই দুটো ছাড়া কিন্তু প্যানকেক একেবারেই অসম্ভব। বন্ধুরা, আমার এখানে প্যানকেকের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটা কি করে বানাই চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা পরিষ্কার দেখে চাটু বসিয়ে নিয়েছি। চাটুটা গরম হয়ে গেলে তার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা হাতার সাহায্যে চাটুর ওপর দিয়ে দেব। চাটুর ওপর দেওয়ার পরে ভালো করে হালকা হাতে ওটাকে নাড়িয়ে নিতে হবে যাতে একটু ছড়িয়ে যায়। তারপর এক পিঠ হয়ে গেলে আবার ওটাকে ধরে উল্টে দিতে হবে, তাহলে আরেক পিঠও হয়ে যাবে। এইভাবেই সবকটা বানাতে হবে সেম প্রসেসে। আমি এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য 2টো চাটু ব্যবহার করেছি। 2টো চাটু ব্যবহার করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। আর আমি এই রান্নাটা রাত্রেবেলা করছিলাম, রাতের বেলা ডিনারের জন্য। তো দেখো আমাদের প্যানকেক একদম রেডি। এটা তোমরা রাতের ডিনারে বা সন্ধেবেলা টিফিনে বা সকালবেলাও খেতে পারো। টিফিনের জন্য এটা খুবই সুন্দর একটা রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর অনেক অনেক লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।